Class 7, civics chapter number 5, women change the world. মহিলারা পৃথিবী চেঞ্জ করছে, দুনিয়া চেঞ্জ করছে. By getting education, women have got opportunities to rise in every field. তা আমরা জানি শিক্ষা ছাড়া কিছু কাজ হবে না. তা যেমন যেমন মহিলাদের শিক্ষা ব্যবস্থা ভালো হয়েছে, তাদেরকে পড়াশোনা করানো হচ্ছে, তারা সুযোগ পাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকটা স্থানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে. ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আর্মিতে, সব জায়গায়, পুলিশে. Women's movement have risen to challenge discrimination in all parts of the world. তা এটা কিন্তু মহিলারা কিন্তু চট করে পায় না অধিকারগুলো. প্রথম দিকে তো প্রচুর অত্যাচার হয়েছে. তা এবার এরা কিন্তু অনেকগুলো আন্দোলন করেছে, যেটা বলি আমরা উইমেন্স মুভমেন্ট. নিজের অধিকার জন্য আন্দোলন করে করে তারা নিজের হকটা নিয়েছে. ফিউর অপরচুনিটিজ অ্যান্ড রিজিড এক্সপেকটেশন. কি বলছে? ফিউর মানে অল্প, অপরচুনিটিস মানে সুযোগ বা চান্স. অল্প চান্স পেত মহিলারা আগে. আর রিজিড এক্সপেকটেশন মানে খুব ওদেরকে আশা খুব করা হতো মহিলাদেরকে, যে ওরা বাড়ির কাজকর্ম, সেবা যত্ন এরা বেশি করবে. কি করতে দেখো, নাম্বার 1, a lot of people feel that women are fit only for certain kinds of jobs like nurse. তো অনেক লোকেরা ভাবতে আগে যে মেয়েরা শুধু কিছু কিছু কাজ তারা ভালো করতে পারবে, যেমন নার্সের কাজটা দেখাশোনা করা, ভাই তার এই মেয়েরা ভালো পারবে. 2, they are not fit for the technical jobs. টেকনিক্যাল মানে যেখানে মেশিনপত্র এইসব আছে, সেই সব কাজ ওদের দ্বারা হবে না. Number 3, in most families women are taught that after school they had to get married. বেশিরভাগ ফ্যামিলি তাকে বলা হতো কি যাবি স্কুল ফুল গিয়ে, তো আবার তারপর তো বিহা হয়ে তুই চলেই যাবি. লক্ষ্মী লাকড়া একটা মহিলার নাম, however broke this stereotype image when she became the first woman engine driver of the northern railways. স্টিরিওটাইপ মানে হচ্ছে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য ভাবা. তো এই পার্থক্যটা কোনদিন ভেঙে দিয়েছিলেন কি করে? প্রথম মহিলা রেল ড্রাইভার হয়ে, প্রথম মহিলা. Number 5, we live in a society full of pressures. If boys do not work hard, get a good salary, they are builded. বলছে আমরা, if boys do not work hard, get a good salary, এটা একটা ভুল লেখা আছে, এটা বুলিড হবে, BULLIED, বুলিড, ঠিক. তা বলছে আমরা একটা এমন সোসাইটি সমাজে থাকি যেখানে প্রচুর চাপ. বলছে ছেলেরা যদি ভালো কাজ না পায়, যদি ইনকাম না করে, তাদেরকে খুব বুলিড করা মানে তাদেরকে খুব টোটকা মারা, এই কোনো কাজের নয়, নাল্লা তু, অকর্মে, হ্যাঁ, এরকম করে অনেক কিছু বলা হয়, ঠিক আছে, তাদেরকে, ছেলেদেরকে. নেক্সট, লার্নিং ফর চেঞ্জ. গোয়িং টু স্কুল ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ. Today it is difficult for us to imagine that school and learning could be seen as out of bounds or not appropriate for some children. তা বলছে কিছু কিছু বাচ্চাদের জন্য, বেশিরভাগ যারা গরিব তাদের জন্য স্কুল মানে একটা স্বপ্ন. আউট অফ বাউন্ডস মানে তাদের হাতের বাইরে, যেখানে তারা কোনোদিন পৌঁছাতে পারে না. ইন দ্য পাস্ট ভেরি ফিউ পিপল লার্নড রিডিং অ্যান্ড রাইটিং. বলছে অনেক আগে খুব কম লোকেরা কিন্তু লেখাপড়া জানতো. মোস্ট চিলড্রেন লার্ন দ্য ওয়ার্ক দ্য ফ্যামিলিজ অর এল্ডার্স ডিড. তা আগে বাচ্চারা বাবা মারা যা করতো সেটাই তারা করতো এবং শিখতো. বাবা যদি চাষ করতো, ছেলেমেয়েরাও চাষ করতো. বাবা যদি পট বানাতো, ছেলেমেয়েরাও ওই শিখতো. এইভাবে চলতো. Even in families where skills like pottery, weaving and craft were taught, the contribution of daughters and women was seen as secondary. তা যেখানে যেখানে হাতের কাজ, যেমন পটারি, উইভিং বলছে, ক্রাফট বলছে, সেখানে কিন্তু মেয়েদের কাজটা কিন্তু সেকেন্ডারি, মানে মেয়েদেরকে প্রথম চান্স দেওয়া হতো না, ছেলেরাই করতে বেশি, তারপরে যদি আরো চাপ থাকলে থাকলে মেয়েদেরকে দেওয়া হতো. In the 19th century, new ideas about learning and education appeared. The 19th century মানে 1800 সাল লাইনে, যত সেঞ্চুরি বলবে তার থেকে একটা মাইনাস করে দেবে. এখন কত সেঞ্চুরি চলছে? এখন 21st সেঞ্চুরি, 2000 সালের লাইনে আছে, কিন্তু সেঞ্চুরি যখনই বলবো একটা এগিয়ে বলবো, 21st সেঞ্চুরি. তা 19th সেঞ্চুরি মানে 1800 সাল লাইনে তখন নতুন নতুন আইডিয়া, নতুন নতুন সব শিক্ষা ব্যবস্থা তৈরি হলো. বাট দেয়ার ওয়াজ আ লট অফ অপোজিশন টু এডুকেট গার্লস ইভেন দেন. কিন্তু তখনও কিন্তু মেয়েদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য অনেক বিরোধ হয়েছে, যে কেন মেয়েরা পড়বে, কি করবে, কিসের জন্য. ইন 1819 এই দেখো দিয়েছে রামাবাই হবে, রামাবাল করে দিয়েছে,
রামাবাই BAI চ্যাম্পিয়ন দ্য কজ অফ উইমেন্স এডুকেশন। তা উনি এই মহিলাদের পড়াশোনার জন্য একটা আন্দোলন করেছেন যেখানে উনি জিতেছিলেন। রোকিয়া শেখাওয়াত হোসেন learned English from her elder brother and an elder sister in spite of family opposition and went on to become a famous writer. তা রোকিয়া শেখাওয়াত উনি ওনার বড় দাদা আর বড় দিদি থেকে ইংলিশ শিখেছিলেন, স্কুল থেকে নয়, দাদা দিদির কাছে ইংলিশ শিখেছিলেন, দিয়ে বড় হয়ে কিন্তু একটা মহান লেখক হয়েছেন, লেখিকা অ্যাকচুয়ালি। Rasundara Devi of Bengal was the first woman to write an autobiography called Amar Jibon. তো উনি বাঙালি ছিলেন, যিনি প্রথম অটোবায়োগ্রাফি হচ্ছে নিজের জীবনী বলা হয়, উনি লিখেছিলেন। স্কুলিং অ্যান্ড এডুকেশন টুডে, আজকাল কি অবস্থা? টুডে বোথ বয়েজ অ্যান্ড গার্লস অ্যাটেন্ড স্কুল ইন লার্জ নাম্বারস। আজকাল ছেলে মেয়ে দুটোই কিন্তু প্রচুর স্কুলে যায়। ডিফারেন্স ইন দ্য এডুকেশন স্টিল রিমেন্স, কিন্তু এখনো কিছু পার্থক্য রয়েছে কিছু। ইন্ডিয়া হ্যাজ এ সেন্সাস এভরি 10 years which counts the population of the country. তো ভারত একটা সিস্টেম আছে জনগণনা, যেটা বলি সেন্সাস, 10 বছর পর করা হয়। This information is used to measure things like literacy, sex ratio, etc. তো এই যে প্রোগ্রামটা করা হয় তার মধ্যে লিটারেসি মানে কতটা কারা পড়াশোনা করছে, ছেলে মেয়ে রেশিওটাকে বলে সেক্স রেশিও, আর অন্যান্য জিনিস ক্যালকুলেট করা হয়। A huge number of SC and ST children leave school at an early age. বলছে অল্প বয়সে অনেক পরিমাণে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের ছেলেমেয়েরা স্কুল ছেড়ে দিচ্ছে। দ্য 2014, বাবারে 2014 কটা জিরো, দুটো জিরো লাগিয়েছে, হ্যাঁ, একটা জিরো কেটে দিয়ে জানো, এগুলো তো বুদ্ধি লাগাতো ওরা। 2014 census even shows that Muslim girls are less likely than Dalit girls to complete primary school. তার বলছে এখানে মুসলিম গার্লসের ব্যাপারে বলা হচ্ছে কি তারা কিন্তু দলিত গার্ল থেকে বেশি তারাও পড়াশোনার দিকে পিছিয়ে থাকছে, পড়াশোনা তারা সুযোগ পাচ্ছে না, ওদের অনেকগুলো নিয়ম আছে তার জন্য। Many reasons like non-availability of teachers and schools, lack of transport, cost of education, indifferent attitude of teachers and parents are responsible for negligence of education. তাই যে নেগলিজেন্স মানে গাফুলতি, পড়াশোনার যে ক্ষতি হচ্ছে, গাফুলতি হচ্ছে, কি কারণ? টিচার্স না থাকার জন্য, স্কুল না থাকার জন্য, ট্রান্সপোর্ট না থাকার জন্য ঠিক মতন, কস্ট অফ এডুকেশন, কিছু জায়গায় অনেক দাম খরচা আছে, আর ইনডিফারেন্ট অ্যাটিটিউড অফ টিচার্স অ্যান্ড পেরেন্টস, টিচারদের আর মা বাবাদের ব্যবহার, আলাদা ব্যবহার, এর জন্য পড়াশোনাতে প্রচুর ক্ষতি হচ্ছে। উইমেন্স মুভমেন্ট কি বলছে? উইমেন হ্যাভ ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি স্ট্রাগলড about changes. তা মহিলারা কিন্তু একসাথে অনেক স্ট্রাগল করেছে। দিস ইজ কল্ড উইমেন্স মুভমেন্ট। আর এই যে স্ট্রাগল বা আন্দোলনগুলো কি বলা হচ্ছে? উইমেন্স মুভমেন্ট। ডিফারেন্ট স্ট্র্যাটেজিজ হ্যাভ বিন ইউজ টু স্প্রেড অ্যাওয়ারনেস, ফাইট ডিসক্রিমিনেশন অ্যান্ড সিক জাস্টিস। তো অনেক স্ট্র্যাটেজি মানে অনেক ভাবে মহিলারা অ্যাওয়ারনেস মানে মানুষগুলোকে জানানো যেটা অন্যায় হচ্ছে, ঠিক হচ্ছে না, এবং তার বিরুদ্ধে যুদ্ধ করা, এবং সিক জাস্টিস মানে ন্যায় খোঁজা, যে আমাদেরকে ন্যায় দাও, অনেকভাবে করা হয়েছে। দিস মুভমেন্টস আর রিলেটেড টু ক্যাম্পেনিং মানে ক্যাম্প করা বড় বড়, রেজিং অ্যাওয়ারনেস মানে মিছিল করা, এগুলো জোর গলায় বলা যে অন্যায় হচ্ছে, প্রোটেস্টিং অ্যান্ড শোয়িং সলিডারিটি, প্রোটেস্ট করা এবং শোয়িং সলিডারিটি মানে একতা, যে আমরা সবাই এক, আমাদের এই অধিকার চাই, এরকম ভাবে অনেক আন্দোলন করা হয়েছে। মোটামুটি যা ডিসকাস করেছি সেগুলো এখানে দেওয়া আছে। কটা কোয়েশ্চেন আছে? 1 2 3 4 কোয়েশ্চেন আনসার আর দেয়ার। খুব ভালো করে লিখবে এবং পড়বে এগুলো, কেমন? You can take the paper at home, next day আমাকে রিটার্ন দেবে।